ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, নবী রাসূলকে যারা বিশ্বাস করেছে, তাদেরকেই বলা হয় ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মউত। যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আসমানি ফেরেশতাদের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, রাসূলদের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, এরপরে আসমানি কিতাবের উপরে যারা ঈমান আনয়ন করেছে, তাকদীরে যেটা ভালো আছে, ভালো মন্দ থাকলে মন্দের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, আর পরকালের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করেছে। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে, হুজুর আমি নামাজ পড়ি বা না পড়ি আমার ঈমান ঠিক আছে, আমি রোজা রাখি বা না রাখি আমার ঈমান ঠিক আছে। এইরকম মানুষ জগতে আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? ভাই, নামাজ আমি নাই পড়লাম আমার তো ঈমান ঠিক আছে, রোজা আমি নাই রাখলাম আমার তো ঈমান ঠিক আছে। এরকম মানুষ জগতে কি অভাব আছে? কথা কয় না, অভাব আছে? আচ্ছা, ঈমান 100% আছে, তাতে কি জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? 100% ঈমান থাকার পরেও নসিবে জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলে দিলেন পরিষ্কার করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথোপযুক্ত ভয় করো, যেইভাবে ভয় করার কথা ওইভাবে তোমরা ভয় করো। তারপরে তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করা যাবে না। কথাটা কার? জান্নাত তো দূরের কথা, মৃত্যুবরণ করিয়াও নসিবে শান্তি হবে না। এই জন্য আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, ওই জান্নাত অনেক দূরে থাক, জান্নাত আমাদের থেকে অনেক দূরে আছে। এখন আমাদের কাজকর্ম আর জান্নাতে যাওয়ার জন্য যা লাগবে সব আমাদের প্রায় বিপরীতই বেশি হয়েছে। তাহলে আজকে জান্নাতে যদি যেতেই হয়, ওই জান্নাতের কাজ করা লাগবে। ওই শুধু দোয়া করে জান্নাতে যাওয়া যায় না, শুধু ওরকম দোয়া করে আল্লাহর ভালো জায়গায় যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার কাজকর্ম করা লাগে, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার কাজ করে বান্দার দোয়াও লাগবে না, কোনো কিছু লাগবে না। এমনি আল্লাহ জান্নাত দেবেন। জান্নাত আল্লাহ তৈরি করেছেন বান্দার জন্য, আল্লাহ থাকার জন্য নয়। আর আমরা মনে করি যত অন্যায় করি, যত কুকর্ম করি না কেন, যত রকমের অন্যায়ের ভিতরে জড়িত থাকি না কেন, আমরা জান্নাতে যাব দোয়ার বরকতে, এই আশা করে জীবনে কোনোদিন নসিবে জান্নাত হবে না। আল্লাহ এই জন্য বললেন, ঈমান যারা আনয়ন করেছো তারা আল্লাহকে যথোপযুক্ত ভয় করো। যেই পরিমাণ ভয় করার কথা ওই পরিমাণ ভয় করো। এরপরে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে এই আয়াত দ্বারা পরিষ্কার মুমিন এবং মুসলমানের ভিতরে পার্থক্য আছে কি নাই? আরো কথা বলেন, আছে কি নাই? তাহলে মুমিন মানে কি? বিশ্বাসী। মুমিন মানে ঈমান মানে বিশ্বাস। ইসলাম মানে
ইসলাম মানে আত্মসমর্পণ। জোরে বলেন ইসলাম মানে কি? আমাদের দেশের অনেক মানুষ বলে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না, তবে ইসলামে প্রবেশ করলে শান্তি আসবে। আমাদের দেশের মানুষ আমরা সালাম করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওই সালাম আর এই ইসলাম একভাবে থেকে আসে নাই। বড় বড় আলেম এখানে আছে, আরবি গ্রামারের 43টা বাব আছে। ওই সালাম যে বাবের থেকে আসছে, ইসলাম অন্য বাবের থেকে আসছে, যার কারণে অর্থের তারতম্য হয়েছে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় সারেন্ডার। আমি যার কাছে সারেন্ডার হব, আমি যার কাছে আত্মসমর্পণ করব, উনি যেই হুকুম আমাকে করবে, যেই বিধান আমাকে দেবে, ওইটাই আমাকে মেনে নেওয়া লাগবে, ওই কাজই আমাকে করা লাগবে। তারপরে আমি দাবি করতে পারবো মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? তাইলে আমরা দাবি করি মুসলমান, কাজ করি উল্টা। তাইলে ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? কেউ এখানে সংবাদ দিল, হুজুর ওই জায়গায় বিরাট একটা হাতি বাঁধা আছে, আমরা কেউ দেখি নাই, না দেখে বললাম যে হ্যাঁ তুমি বলছো যেহেতু তাহলে কথা ঠিক আছে, একে বলা হয় বিশ্বাস। আর ইসলাম কি? বাংলায় আত্মসমর্পণ, ইংলিশে বলা হয় সারেন্ডার। তাহলে আমি যার কাছে সারেন্ডার হলাম, উনি আমাকে যেই হুকুম দেবে ওইটাই মানা লাগবে নাকি? তাইলে নামাজ পড়া হুকুম কার? কথা কয় না, নামাজ পড়া হুকুম কার? রোজা রাখা, হজ, যাকাত। তাহলে কোন ব্যক্তি আছে নামাজও পড়ে, দৈনিক 5 ওয়াক্ত সুদের মধ্যেও জড়িত হয়, এরকম লোক আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? কি আল্লাহর হুকুম পুরা মানছে? নামাজ পড়ে, সুদ আবার কি কি দিয়া, বহুত কিছুর ভিতরে আছে। শুধু 100 টাকা দিয়া 5 টাকা 10 টাকা নিলেই যে শুধু সুদ হয় তাই না, ওইটাও সুদ হয়। আমরা ব্যাংকে লেনদেন করি, মৌলবীরাও অধিকাংশ ব্যাংক সুদের আওতাধীন। যত এনজিও মা বোনদের দিতে করান অধিকাংশ হলো সুদের আওতাধীন। যত রকমের এই যে জমি কট বা বগুড়াহান বলেন, এটা খাড়া একেবারে সুদের আওতাধীন। কুরবানির দিন গোশত বন্টন করতে কম বেশি করবেন ইচ্ছা করে, পুরা সুদের আওতাধীন। বহুত কাজের ভিতরে এরকম সুদ জড়িত আছে। তাহলে বান্দা দৈনিক নামাজ পড়ে, হুকুম পালন করে আল্লাহর, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার ভিতরে সুদের বিরুদ্ধে জড়িত হয়, আল্লাহর হুকুম অমান্য করে, ওকে কি পুরা মুসলমান বলা যায়? কথা বলেন না, জোরে বলা যায়? নামাজ পড়ে আল্লাহর হুকুম, রোজা রাখে আল্লাহর হুকুম, আবার ঘুষও খায়, একে কি পুরা মুসলমান বলা যায়? হ্যাঁ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, বোন বাগনির জমি জমা সব মেরে একাই খায়, এরকম ভাই জগতে 2-4 জন আছে কি নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, এরপরে বিয়ের সময় শ্বশুর বাড়ির যৌতুক আনা ছাড়া ফেরত ঘুরাইতে পারে না, এরকম সুযোগ্য পাত্র জগতে 2-4 জন আছে কিনা? তাহলে কেউ কথা হুকুম আল্লাহর মানছে পুরা? আল্লাহর হুকুম যদি পুরা না মানে, তাইলে কেউ কি পুরা মুসলমান বলা যায়? কে পুরা মুসলমান বলা যায় না। মানে আত্মসমর্পণ করলে ওই রকম করেই করা লাগে। ঠিক কিনা জোরে বলেন? এটা কিরকম আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ওই গত সিজনে পঞ্চগড় ওয়াজে যাই, রংপুর জুমার টাইম হলো, শুক্রবার ছিল ওই দিন। পরে জুমা পরে ওই বক্তাই ওয়াজ করছে, আমি শুনছি এক লোক অন্যায় করছে, মাতব্বর রাখল বাড়ি বাড়ি ঘুরে না, যে বিচার করে দেয়, টাকা দাও। অনেক মাতবার আছে সারাদিন সাধলেও নেবে না, কিছু লোকে জোর করে দেয়, মাতব্বর বা নেতা কিছু বিপথে নাই, হলো সাধারণ মানুষ অন্যায় করে। ঠিক কিনা জোরে বলেন? নিয়া দেখছে যে ভুল তো করছে, অন্যায় করছে, অন্যায় করার পর নিজের পক্ষে রায় আনার জন্য টাকা দিছে 5,000। জোরে বলেন কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? এখন এই 5,000 টাকা মনে করে দেবে বিচারের ভিতরে, যে মাতব্বর সব টাকা 5,000 যে দিছি, মনে কি আছে, তাহলে রায়টা আমার পক্ষে যেন আসে। এখন দেখলো যে টাকা তো দিছি এখন নাই, এখন যদি মনে করে দেয় তাহলে কিল আর একটাও মাটিতে পড়বে না, কাজে কিল শুরু করবে একবারে ঘাড়ের উপরে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই মাতব্বর সাহেব খেদমতে কৌশলে বলছে, মাতব্বর সাহেব এই 5 পাঞ্জাতনের খবর কি? কিসের খবর? কথা কয় না, কিসের খবর? 5 পাঞ্জাতনের খবর কি? তখন মাতব্বর সাহেব বলছে যে ভাই, যেই দেশে 12 আউলিয়া আছে, ওই দেশে 5 পাঞ্জাতনের থাও আসে না। কি আসে না? থাও আসে না। তার মানে আর একজনেরা 12,000 দিয়ে রাখছে। কয় হাজার? 12,000 দিয়ে রাখছে, কয় 5 পাঞ্জাতন 12 আউলিয়ার কাছে থাও আসে না। বিচার তোর পক্ষে যাই নাই, গেছে উল্টা সাজা, 20টা বেতের বাড়ি আর হইলো 10,000 টাকা জরিমানা। এই লোক বলতেছে ভাই, সালিশ আপনি যত যাই করেন, আমি 1টা টাকাও দেব না, বাড়ি প্রয়োজন আরো 20টা 40টা নেব, তা আমি 1 টাকাও দেব না। বিচার কি পুরা মানছে? কথা বলে না, বিচার পুরা মানছে?
অর্ধেক মানছে, অর্ধেক মানে নাই, ওকে পুরাপুরি আত্মসমর্পণ করনেওয়ালা বলা হয় না, পুরা সারেন্ডার করনেওয়ালাকে বলা হয় না। অনুরূপ ভাবে আল্লাহর বান্দা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এরপরে সুদে জড়িত, ঘুষে জড়িত, যৌতুকে জড়িত, মানুষের অধিকার নষ্টের মধ্যে জড়িত, এই ব্যক্তি যতই আল্লাহ আল্লাহ বলুক আর যতই ওই রকম তাসবিহ তাহলিল পাঠ করুক আর দোয়া সকাল থেকে ধইরা নিয়ে একবার বিকাল পর্যন্ত থাকুক, নসিবে আর যাই হোক অন্তত জান্নাত হবে না। ঠিক কিনা?